হরে কৃষ্ণ। সোনামার কোনো পেটের সমস্যা হতো কিনা, তো এই প্রশ্নটা অনেক মারাই আমাকে করছে। তো আমি তাদেরকে বলতে চাই যে সত্যি আমরা তো সবাই জানি যে সমস্ত শিশুর কাছে মায়ের দুধটাই কিন্তু একদম বেস্ট, কিন্তু না হলে কি আর করা যাবে। যদি না হয় কিন্তু সেই শিশু আর মাদের দুজনেরই কিন্তু ভীষণ কষ্ট। এই যেমন ধরুন শীতকালে তো আমাদের যদি মাদের যদি বেস্ট মিল্ক হতো তো তারা তো সেখানেই দিয়ে দিতে পারে, মানে ঘুমিয়ে ঘুমিয়েই দিয়ে দিতে পারে, হয়তো ওটাতেও অনেক কষ্টই হয়। কিন্তু যাদের একদমই হয় না মায়েদের মিল্ক, তো তার জন্য কিন্তু বারবারই ঠান্ডার সময় উঠে উঠে দুধ খাওয়াতে হয়। এই কষ্টটা কিন্তু যে সমস্ত মায়েদের মিল্ক হয় না, তো তারা ভীষণ ভালো বুঝতে পারবে। তো হ্যাঁ, যেটা বলার ছিল, তো যে হসপিটালে ছিল সেই হসপিটালে কিন্তু কোনো ফর্মুলা মিল্ক কোনো বেবিদেরই দিত না। তো ওখানে আমার দুধ যতটুকু তখন হতো দিতাম পাম্প করে, আর অন্য মায়েরাও দিত। আর নেক্সট যখন যে নার্সিংহোমকে আনা হয়েছিল ওখান থেকে ফর্মুলা মিল্কে ওদের খাওয়াতো, মানে সমস্ত বেবিদেরই খাওয়াতো। তো কিন্তু যখন বাড়িতে নিয়ে আসলাম তো সেখানে আর মায়ের দুধ আর কোথায় পাবো, সেখানেও ফর্মুলা মিল্কই দিতাম। কিন্তু প্রথমে ওর একটু সমস্যা হয়েছিল, যে নার্সিংহোম থেকে যে ফর্মুলা মিল্কটা দিয়েছিল, তো তারপর আমার ডক্টরের সাথে কনসাল্ট করে ওটা একটু চেঞ্জ করে নেওয়া হয়েছিল। তবে সত্যি কথা বলতে কি পেটের সমস্যা ওর হতো, তো ভীষণ ভয় লাগতো। আবার দুধের পরিমাণটা একটু কম বেশি হয়ে গেলে, মানে যেমন ধরুন যে 30 ml জলে 1 চামচ, তো আমরা জানি, তো এটা সমস্ত মায়েরাই জেনে থাকবেন। তো একটু যদি কম বেশি হয়ে যেত তাহলে কিন্তু ওর একটু পেটের সমস্যা হতো। ওই আবার বারবার ডক্টরের কাছে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আবার একটু মেডিসিন মানে খাওয়ালে আবার ঠিক হয়ে যেত, এইভাবেই চলতো। তো খালি ওয়েট করতাম যে কবে ওর 6 মাস হবে, 7 মাস হবে, যেহেতু 7 মাসে মুখপ্রসাদ হয়েছিল, যে তারপর একটুখানি বাইরের কিছু আস্তে আস্তে একটু একটু করে ওকে খাওয়াতে পারবো। তো এইভাবেই চলেছে। পেটের সমস্যা কিন্তু যায়নি, মানে পেটের সমস্যা থেকেই যায় ফর্মুলা মিল্ক খেলে। তো আমার তো এটাই সমস্যা হয়েছে। তো তোমরাও যারা যারা আছো, যে ডক্টরের সাথে তোমরা কথা বলতে পারো,